কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাছে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ 14 আগস্ট মধ্যরাত। আবার কি জাগবে কলকাতা? জাগবে কি বাংলা? এই প্রশ্নই এখন চতুর্দিকে। শাসক থেকে বিরোধী, মিডিয়া থেকে সাধারণ মানুষ, সবার দৃষ্টি এখন বাংলার দিকে। বাংলার জনসমুদ্র কি আবার আছড়ে পড়বে? জনগণের মধ্যে কি আবার প্রতিধ্বনিত হবে উই ওয়ান্ট জাস্টিস? আর কিছুক্ষণ বাদেই শহরে নামবে আধার। প্রকৃতির নিয়ম মেনে সময়ের সিঁড়ি বেয়ে পৌঁছে যাব 14 আগস্ট মধ্যরাতে। 1 বছর আগে ঠিক এই মুহূর্তে ইতিহাস লিখেছিল এক ভিন্ন রাত। শহরের কোনায় কোনায় ধ্বনিত হয়েছিল বিপ্লবের স্লোগান। মানুষ নেমেছিল স্বতঃস্ফূর্তভাবে। তিল তিল করে জমে উঠেছিল কালো মাথার ঢল, রাস্তায় জনস্রোত। মধ্যরাতে স্বাধীনতার প্রাক্কালে গর্জে উঠেছিল বাংলা। 2024 সালের 9 আগস্টের সেই মধ্যরাত। একজন কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ভেতরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার হন। এই বর্বরতা শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতকে নাড়া দিয়েছিল। এই বিভৎসতার প্রতীক হিসেবেই বিশিষ্ট শিল্পী অসিত সাই গড়ে তুলেছিলেন এক মূর্তি, ক্রাই অব দ্য আওয়ার। গত বছর দেবীপক্ষের শুভ লগ্নে মূর্তিটি প্রতিস্থাপন করা হয় ঘটনার কেন্দ্রস্থল আর.জি. করের ভেতরে। মূর্তির প্রতিটি রেখা যেন চিৎকার করে বলছে, আর কবে ন্যায় বিচার? 12ই আগস্ট নাগরিক কনভেনশনের সাংবাদিক সম্মেলনে অসিত সাই আবারও মনে করালেন, বলাটা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে না বলা কথাগুলোকে বলা। তিনি বলেন, এই মূর্তি কেবল এক নারীর যন্ত্রণা নয়, এ সমাজের প্রতিনিয়ত ঘটে চলা নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। যে মা আমাদের শরীরে পোশাক তুলেছিল, আজ তাদেরই ধ্বংস করা হচ্ছে, তাদেরই বিবস্ত্র করা হচ্ছে। এবং 14ই আগস্টের রাতে তিনি প্রতিবাদে পথে নামছেন, এও জানিয়ে দেয়। 14ই আগস্ট মধ্যরাতে আবার কি হতে চলেছে জনসমুদ্র? নাকি এবার ভাটা পড়বে? জুনিয়র ডাক্তার থেকে বিভিন্ন বিরোধী শক্তি, তারা কি আবার চমকে দেবে? নাকি সবকিছু মিলিয়ে যাবে শ্মশানের নীরবতায়? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।